তাহলে আমরা বলছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের কাছে একটা বিন্দু আছে 3,3, সেই বিন্দুটার পোলার স্থানাঙ্ক আমরা বের করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে 3,3 এটার জন্য পোলার স্থানাঙ্ক কত হবে? r is equals to root over 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা কত আসবে? 9 যোগ 9 18, 18 কে আসলে করলে হবে 3√2। এটা হচ্ছে r এর ভ্যালু, আর থিটার ভ্যালু হচ্ছে কত? tan ইনভার্স 3/3 y/x। tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান কত? 45 ডিগ্রি। তাহলে এখানে r, থিটা পেয়ে গেছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আসলে 3√2, 45 ডিগ্রি। যেভাবে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে, এই পি বিন্দুটাকে। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো একটা বিন্দু থাকে, সিমিলারলি এইখানে একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এটা হবে -3,3। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের এই -3,3 এই বিন্দুটার স্থানাঙ্ক আমি পোলার স্থানাঙ্কে বের করতে চাচ্ছি। তাহলে আমি এবার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কাজ করছি, এবং সেটা হচ্ছে -3,3 এই বিন্দুটার জন্য। তাহলে এক্ষেত্রে আর যদি আমি বের করতে চাই, root over -3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে এটা আসলে 3√2 আসবে, আর এর মান 3√2 আসবে। কিন্তু এখন থিটা যদি বের করতে চাও, তাহলে দেখো ইন্টারেস্টিং একটা জিনিস আসবে। tan ইনভার্স ফর্মুলা কি? y/x। তাহলে এখানে tan ইনভার্স কত বসাবা? 3/-3, এবং এটার মান আসবে আসলে tan ইনভার্স -1। এবং তোমাদের কেউ একটু ক্যালকুলেটরে আমাকে tan ইনভার্স -1 এর ভ্যালুটা বের করে দাও। -45 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এখন আমাকে দেখো, আমি জাস্ট কি করি, এটাকে কানেক্ট করে দিই। তাহলে আমাদের ফর্মুলা থেকে যেটা পাচ্ছি, এই দূরত্বটা হচ্ছে 3√2, আর অ্যাঙ্গেলটা আসতেছে -45 ডিগ্রি। কিন্তু এটা কি সত্য? এই বিন্দুটার জন্য, এই যে পি বিন্দুটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে পি বিন্দুর জন্য তার অ্যাঙ্গেলটা কি -45 ডিগ্রি? আমি অ্যাঙ্গেলটা কি বলেছিলাম? আমি বলেছিলাম অ্যাঙ্গেল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরলরেখাটার কোণ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরলরেখাটার কোণ কত? সেটা তো এতটুকু, সেটা তো -45 ডিগ্রি না। তাহলে অ্যান্সারটা কি ভুল আসলো? -45 ডিগ্রি। সেটার অ্যান্সার হচ্ছে, মানে বলা যায় ভুল আসছে, আবার বলা যায় ভুল আসে নাই। জিনিসটা হচ্ছে, তোমাকে দেখো, তুমি অ্যাঙ্গেলটা যেটা পেয়েছো, এটা আসলে এই অ্যাঙ্গেলটা পেয়েছো, তুমি এই অ্যাঙ্গেলটা পেয়েছো -45 ডিগ্রি, নিচের অ্যাঙ্গেলটা পেয়েছো। কিভাবে পেয়েছো সেটাও যদি ব্যাখ্যা দেয়। আজকে প্রথম ক্লাস তো আমি সুন্দর করে বোঝানোর ট্রাই করছি, একদম যেটা তোমাদের সব বেসিক ক্লিয়ার হয়েছে। কিভাবে এটা আমাদের -45 ডিগ্রি আসবে সেই ব্যাখ্যাটা দিব এখন। তাহলে একটু খেয়াল করো, আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, এখানে আমি একটা ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজটার জন্য যদি এটা আমার থিটা হয়, তাহলে এটা কি? লম্ব। এবং সেই লম্বের মান কত? 3 একক। লম্বের মান 3, কারণ এখানে y এর মান 3। আর এটার ভূমির মান কত? ভূমিটা হচ্ছে এই যে নিচেরটা, এটা হচ্ছে ভূমি। সেই ভূমির মান কত? সেই ভূমির মান কিন্তু -3 না, সেই ভূমির মান হচ্ছে শুধু 3। কোন ত্রিভুজের বাহু কি নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না। এটা এক্স অক্ষ থেকে বাম দিকে, ওয়াই অক্ষ থেকে বাম দিকে, এই জন্য আমরা এটাকে -3 দিয়েছিলাম। কিন্তু যখন কোনো ত্রিভুজের বাহু হিসেবে তাকে আমি চিন্তা করব, তখন বাহু তো কখনো নেগেটিভ হতে পারবে না, ঠিক আছে? যেহেতু বাহুটা নেগেটিভ হতে পারবে না,
এই জন্য এই যে ছোট ত্রিভুজটা আছে, এই ছোট ত্রিভুজটার মধ্যে যখন তুমি কি করতেছো, tan থিটার সূত্র অ্যাপ্লাই করছো, তখন তুমি আসলে tan থিটা ইজ ইকুয়ালস টু 3/3, বা এটা আসলে থিটা ইজ ইকুয়ালস টু কত পাবা, 45 ডিগ্রি পাবা। ঠিক আছে, তাহলে তুমি এখানে tan ইনভার্স 3/-3 বসিয়েছো, যেখানে মান পেলা tan ইনভার্স -1, সেটা আসলে -45 ডিগ্রি। এখন আমি এখানে দেখাইছি শুধু 45 ডিগ্রি জিনিস দেখাইছি, -45 দেখাই না। -45টা আসলে মানে কি, -45 ডিগ্রি মানে তুমি যেদিকে কোনটা মাপার কথা ছিল সেদিকে না গিয়ে উল্টা ভাবে মেপেছো। আমরা জানি কোন সবসময় মাপা হয় কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কিন্তু এইখানে -45 ডিগ্রি মানে আসলে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি, +45 ডিগ্রি মানে আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি কোণ, আর -45 ডিগ্রি মানে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি কোণ। প্লাস মাইনাসের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। সো এটা বাদ দাও, আমি যেটা বলছিলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দুর জন্য তুমি যদি থিটা বের করো, তাহলে তুমি এই যে ভেতরে যে থিটাটা আছে সেই ভেতরের থিটাটা পাবা, সেই ভেতরের থিটাটা পাবা, এই ভেতরের থিটাটা পাবা। কিন্তু আমার তো ভেতরের থিটা অ্যান্সার না, আমার অ্যান্সার কোন থিটা, আমার অ্যান্সারটা হচ্ছে এই যে থিটাটা আছে এইটা, এই পুরো। তাহলে এই পুরো থিটাটা পেতে হলে আমাকে কি করতে হবে, আমি আসলে যে জিনিসটা করব দেখো, আমি এটা করব, আমি আগে 180 ডিগ্রি যাব, 180 ডিগ্রি গিয়ে সেখান থেকে এই যে ভেতরের কোণটা বিয়োগ করে দেব। তাহলে কি আমি আমার ডিজায়ার যে অ্যাঙ্গেলটা সেটা পেয়ে যাব। তাহলে আমার সলিউশনটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দুর জন্য থিটা যখন বের করব তখন আমি লিখব থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y/x, পজিটিভ ভ্যালুগুলো নিয়েছে, বা এটাকে বলতে পারো আসলে যে পাই মাইনাস tan ইনভার্স y/x। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য যখন তুমি থিটা বের করবে, সেই থিটা বের করার ফর্মুলা হচ্ছে এই যে বড় যেটা লিখেছি, পাই মাইনাস tan ইনভার্স y/x। এটা সবসময় সত্য। সিমিলারলি, আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্টে এটা বুঝতে পারছো কিনা, একটু রেসপন্স করো, এই কথাটা বুঝতে পারছো কিনা, আমি কেন পাই মাইনাস tan ইনভার্স y/x লিখলাম, বলো। আমার যে বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া ছিল সেকেন্ড কোয়াড্রেন্টে, যে x, y, এখানে x এর মান নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সবসময় x এর মান নেগেটিভ, কিন্তু যখন তুমি থিটা বের করবে সেই থিটার জায়গায় তুমি লিখবে পাই মাইনাস tan ইনভার্স y/x, x আর y এর পজিটিভ ভ্যালুগুলোকে ভেতরে নিবা। এখানে তুমি লিখবা না, তুমি এখানে tan ইনভার্স y/-x এটা লিখবা না। কেন লিখবা না বলছি, কারণ এই বিন্দুটাকে যদি আমি বসাই সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আমি জানি অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যেটা আসলে 100, এখানে কত হবে 135, অ্যান্সারটা হবে 135। তাহলে সেই 135 ডিগ্রি অ্যাঙ্গেলটা পেতে হলে তোমাকে আগে 180 ডিগ্রি যেতে হবে, 180 ডিগ্রি গিয়ে সেখান থেকে এই যে ভেতরে যে ছোট্ট ত্রিভুজটা ছিল সেই ভেতরে ত্রিভুজটার যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা বিয়োগ করে দিতে হবে, ভেতরে ত্রিভুজের যেই অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা বিয়োগ করে দিতে হবে। বুঝতে পারছো কিনা সবাই, রেসপন্স প্লিজ, ইফ নট আমি আবার বুঝাবো।
জি ভাইয়া বুঝছি। হপফুলি বোঝার কথা সবাই। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে যাই। তাহলে থার্ড কোয়াড্রেন্টে গেলে জিনিসটা আসলে একই রকম আসে। থার্ড কোয়াড্রেন্টে কোন একটা বিন্দু আগের মতো আমরা কি নেব, এখানে একটা বিন্দু নেব পি, এটা কত হবে -3, -3। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য থিটা বের করতে হলে তাহলে আমাকে হচ্ছে সরলরেখাটা হচ্ছে এটা, আর এর মান সবসময় সেম আসবে, আর এর মান সবসময় সেম আসবে, কিন্তু থিটাটা ডিফারেন্ট আসবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য থিটা বের করতে হলে ওই যে আগের মতো, যখন তুমি tan ইনভার্স y বাই শুধু x পজিটিভ ভ্যালুটা নিবা, তখন তুমি এই যে ভেতরের থিটাটা পাবা। কিন্তু তোমার অ্যান্সার তো ভেতরের থিটাটা না, অ্যান্সার কোনটা, এক্স অক্ষের এই যে পুরোটা, এক্স অক্ষের শুরু থেকে একদম এই রেখাটা পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, সেটা থার্ড কোয়াড্রেন্টের জন্য। তাহলে সেই থার্ড কোয়াড্রেন্টের জন্য যখন আমি থিটা বের করব, তখন আমার ফর্মুলা হবে থিটা ইজ ইকুয়ালস টু, আগে 180 ডিগ্রি যাব, সেই 180 ডিগ্রির সাথে এই যে tan ইনভার্স y বাই x আছে এটাকে যোগ করে দেব। 180 ডিগ্রি গেলাম, 180 ডিগ্রি গিয়ে আমি দেখাচ্ছি আবার, 180 ডিগ্রি গেলাম, 180 ডিগ্রি গিয়ে তারপরে থিটাটা যোগ করে দেব। তাহলে আমি টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাব থার্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দুর জন্য। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি থার্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের ফর্মুলা হবে থিটা বের করার, থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y বাই x। তাহলে এটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। থার্ড কোয়াড্রেন্টের জন্য এটা হচ্ছে ফর্মুলা, পাই প্লাস tan ইনভার্স y বাই x। সিমিলারলি এবার আমি ফোর্থ কোয়াড্রেন্টে কোনো একটা বিন্দুর জন্য থিটাটা বের করতে চাচ্ছি। এটা আমি পাশে লিখে দিই। আচ্ছা, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে সিমিলারলি এখানে একটা বিন্দু পি বিন্দুটা স্থানাঙ্ক বের করব। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 3, -3। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমি কানেক্ট করি, তাহলে আর এর মান আগের মতো যেটা বলছি সেটাই হবে, আর এর মান সেম থাকবে, আর এর মান চেঞ্জ হবে না। থিটাটা কত হবে, এখন ফোর্থ কোয়াড্রেন্টে থিটা বের করার জন্য তোমার থিটাটা হবে কোনটা, থিটাটা হবে একদম এইখান থেকে শুরু করে এইটা। তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি চাইলে আগে 3টা 90 ডিগ্রি, মানে এই 90 ডিগ্রি, তারপর এই 90 ডিগ্রি, তারপর এই 90 ডিগ্রি, সেই 3টা 90 ডিগ্রির সাথে এই থিটাকে যোগ করে দিতে পারো। তুমি চাইলে এভাবে যেতে পারো, অথবা দেখো সহজ একটা উপায়। সে সহজ উপায় কি, আমি জানি আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে সরি ঘড়ির কাঁটার দিকে যদি কোনো অ্যাঙ্গেল মাপি, সেই অ্যাঙ্গেলটাকে নেগেটিভ বলা হয়। আমি যদি ঘড়ির কাঁটার দিকে কোনো অ্যাঙ্গেলটা মাপি, সেই অ্যাঙ্গেলটা আগে নেগেটিভ দিতে হয়। তাহলে আমি কি এই যে বড় অ্যাঙ্গেলটা আছে, আমি যে ভায়োলেট কালার দিয়ে দেখাইছি, এই বড় অ্যাঙ্গেলটা এইটা না বলে আমি কি নিচের এই অ্যাঙ্গেলটা বলতে পারি, অবশ্যই বলতে পারি, কিন্তু বলার আগে সেই অ্যাঙ্গেলটার আগে আমাকে একটা মাইনাস দিয়ে দিতে হবে, কারণ আমি সেটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে মেপেছি বা ঘড়ির কাঁটার দিকে মেপেছি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে, এটার জন্য থিটা যখন বের করব, সেটা আমি বলতে পারি ডিরেক্টলি মাইনাস tan ইনভার্স y বাই x। আমি ডিরেক্টলি এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে বা ঘড়ির কাঁটার দিকে মেপে ফেলছি থিটা। এই জন্য আমি এখানে কি দিচ্ছি, আমি একটা মাইনাস দিয়ে দিয়েছি। অথবা তুমি বলো, সমস্যা নাই, অথবা আমি তুমি যেটা বলবা যে আমি কত যাব,
270 ডিগ্রি যাব, 270 ডিগ্রি গিয়ে তার সাথে আমি tan ইনভার্স y/x কে যোগ করব। একই কথা, তুমি যেভাবে যাও একই কথা, বাট নর্মালি আমরা উপরেরটাকে ফর্মুলা হিসেবে ধরে নিই, কারণ এটা হচ্ছে সহজ। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য থিটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y/x। তাহলে আমরা চারটা কোয়াড্রেন্টের জন্য থিটা বের করার ফর্মুলাগুলো দেখলাম। এখন আমি জাস্ট সিম্পলি পাশে তোমাদের এই জিনিসটা এক কথায় বলে দেব, এক কথা লিখে দিই। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো বিন্দু কার্টেসীয় স্থানাঙ্ক হয় x, y এবং সেটার জন্য থিটা হয় tan ইনভার্স ডিরেক্ট y/x। সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো বিন্দুর স্থানাঙ্ক হয় -x, y এবং সেটার জন্য থিটা হয় পাই মাইনাস tan ইনভার্স y/x। থার্ড কোয়াড্রেন্টের জন্য কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক হয় -x, y এবং সেটার জন্য থিটা হবে পাই প্লাস tan ইনভার্স y/x। আর ফোর্থ কোয়াড্রেন্টে কোনো বিন্দুর স্থানাঙ্ক হয় x, y আচ্ছা, এখন শোনা যাচ্ছে আমার কথা? হোপফুলি শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করছি। তাহলে আমরা যেটা দেখলাম চারটা কোয়াড্রেন্টে ভাবে থিটার ভ্যালু বের করা যায়। এটা মুখস্থ রাখো, সবসময় মুখস্থ, ঠিক আছে? একদম এখন থেকে মনে রাখবা, এটা একদম সূত্রের মতো করে মনে রাখতে হবে চারটা লাইন, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে ডিরেক্ট tan ইনভার্স y/x, সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস tan ইনভার্স y/x, থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস tan ইনভার্স y/x এবং ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস tan ইনভার্স y/x। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আরেকটা জিনিস যদি আমি ছোট্ট করে বোঝাই, যে ধরো এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তুমি এই পি বিন্দুটার জন্য থিটাকে বলতে পারো -45 ডিগ্রি, অথবা তুমি বলতে পারো থিটা ইজ ইকুয়ালস টু 360 মানে 270 প্লাস 45। তাহলে 270 আর 45 যোগ করলে 315 ডিগ্রি, দুইটাই রাইট, ঠিক আছে? তুমি চাইলে তাকে বলতে পারো -45, অথবা তুমি চাইলে তাকে চাইলে প্লাস 315 ডিগ্রি, দুইটাই বলতে পারো, দুইটাই রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ফাইন। আমাকে একজন এখানে কমেন্ট করেছে, এরকম ম্যাথ করার সময় পয়েন্টটা যেই কোয়াড্রেন্টে আছে সেটা কি সবসময় দেওয়া থাকবে, বোঝা যাবে? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে, কোয়েশ্চেনটা হচ্ছে যে পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা কি বলা থাকবে কি? অ্যান্সারটা হচ্ছে তুমি পয়েন্টটা দেখেই বলে দিতে পারবা সেটা কোন কোয়াড্রেন্টে আছে।
কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি তোমাকে বলা হয় 3, তাহলে সেটা কি তুমি বলতে পারবা না কোন কোয়াড্রেন্টে? 3 যাবা, এদিকে 3 যাবা, আর নিচে -3 যেহেতু নিচে 3 যাবা, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এই জন্য আমি তোমাদের এই যেখানে দেখিয়ে দিয়েছি যে কার্টেসীয় স্থানাঙ্কগুলো কেমন হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে x, y হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে -x, y হয়, ফোর্থ কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে -x, -y হয়, এবং ফোর্থ কোয়াড্রেন্টে x, -y হয়। আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, হোপফুলি এই জিনিসটা সবাই ক্লিয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা আমাদের এখানে কিছু বইয়ের ম্যাথ, বইয়ের ম্যাথ গুলো সলভ করে ফেলি। তাহলে এখানে আছে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এগুলো আসলে তোমরা বাসায় হোমওয়ার্ক, তোমরা এগুলো চাইলে নিজেরাই করে ফেলতে পারবে, ঠিক আছে? তো আমি যেহেতু একটা দেখিয়ে দিয়েছি, তোমরা এগুলো বাসায় হোমওয়ার্ক করবে। আচ্ছা, আরেকজন বলছেন, একটা মেসেজ লিখেছে, সে বলছে ভাইয়া আমি ফার্স্ট ম্যাথ ক্লাস করছি, আপনি চ্যাপ্টার 3 পড়াচ্ছেন, বাকি চ্যাপ্টার 1-2 কই পাবো? আচ্ছা, কই পাবা? ব্যাপারটা হচ্ছে ভাইয়া দেখো, আমি এটা টোটালি ভলেন্টিয়ারি ওয়ার্ক, এটা আমার, আমি তোমাদেরকে ফ্রি পড়াচ্ছি, আমি ফ্রি পড়াই না। আচ্ছা, আমি যদি বাসায় গিয়ে পড়াই, ইভেন অনলাইনেও পড়াচ্ছি আমি, আমি পার ক্লাস হচ্ছে আমি চার্জ করি 1200 টাকা, ঠিক আছে? পার ক্লাস আমি পড়াই, আমার স্টুডেন্ট রানিং আছে, কার্যকরী স্টুডেন্ট আমি পড়াচ্ছি, ইংলিশ ভার্সনে, বাংলা ভার্সনে একজন আছে, আমি পার ক্লাস 1200 টাকা করে পড়াচ্ছি। তো জিনিসগুলো হচ্ছে লাইফে কোনো কিছুই ফ্রি না। এখন যেটা ফ্রি পাচ্ছ, যেটা ফ্রি পাইছো আলহামদুলিল্লাহ, নিয়ে নিবা, যেখান থেকে ফ্রি পাবা নিয়ে নিবা, বাট সবকিছু তো পাওয়া যাবে না। এটা হচ্ছে আসল কথা আর কি, সত্যি কথা। ব্যাপারটা হচ্ছে চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2, এই দুটো আমি তোমাদেরকে এখানে পড়াচ্ছি না, শুরু করি নাই। কেন শুরু করি নাই? কারণ সরল লেখা তোমরা অলরেডি পড়ে আসছো, 9-10-এ কিছু পড়ে আসছো, এটা তোমাদের 9-10-এর সাথে অনেকটা বেশি রিলেটেড, দ্যাটস ওয়াই আমি এটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? যাতে তোমরা রিলেট করতে পারো, তোমাদের যাতে কঠিন না লাগে, জিনিসগুলো যাতে সহজ মনে হয়। বাট ইন্টারের ম্যাথ কিন্তু অনেক বেশি, অনেক বিশাল সিলেবাস। সো তোমরা যাতে ভয় না পাও, সেই জিনিসটার জন্য আমি আসলে এখানে ট্রাই করছি, ঠিক আছে? এবং একটা বেসিক নলেজ, যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেওয়া ট্রাই করছি, কিভাবে জিনিসগুলো দেয়া আছে বা কেমন জিনিসগুলো ইন্টারে তোমাদের আছে, ঠিক আছে? সো ফার্স্ট অধ্যায়টা হচ্ছে ম্যাট্রিক্স আর লিনিয়ার, সেটা তোমরা মানে সেটা আমি পড়াইনি আর কি, পড়াচ্ছি না। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভেক্টর, সেটা ফিজিক্স এর সাথে অনেকটা রিলেটেড, এই জন্য আমি ওটা নিয়ে নিই। বাট স্ট্রেট লাইন কেন নিলাম? বিকজ দিস ইজ রিলেটেড টু ইউর এসএসসি সিলেবাস, দ্যাটস অল, নাথিং এলস। আর এখনো তোমাদের অনেক সময় বাকি আছে আসলে, ঠিক আছে? লাইফে 2 বছর পড়বা এইচএসসি, সো এখন কলেজে ভর্তি হো নাই, সো অনেক টাইম আছে, ওয়েট করো, সবকিছু আসলে পড়তে হবে টুডে অর টুমরো। আচ্ছা, এখানে আমরা আরেকজন বলতেছে, কমেন্ট করেছে, ভাইয়া ফোর্থ কোয়াড্রেন্টে কি 2π মাইনাস tan ইনভার্স y/x দিলে সমস্যা? আচ্ছা, তুমি যেটা বলছো যে ফোর্থ কোয়াড্রেন্টে তুমি আগে 2π যাবা, 2π কোণ 360 ডিগ্রি যাবা, সেখান থেকে তুমি এই tan ইনভার্স y/x বিয়োগ করবে, না কোনো সমস্যা নেই, দিস ইজ অলসো রাইট। তুমি এটাও লিখতে পারো 2π মাইনাস tan ইনভার্স y/x, সেটাও লিখতে পারো, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড। এভাবে তোমরা যদি কমেন্ট করো বা কোয়েশ্চেন করো, ভালো করে শিখতে পারবো বেশি। ভাইয়া আজ আমি, আচ্ছা এটা তো বললাম, পরে বলছে ভাইয়া প্রি ক্লাস কয়টা হবে? 12টা। ফিজিক্স ক্লাসের রেকর্ডিংটা কোথায় পাবো? রেকর্ডিংটা গ্রুপে দেয়া আছে। পার সাবজেক্ট কয়টা? জি বুঝেছে, ঠিক আছে। তো আমরা এখানে যে ফ্রি ক্লাসগুলো করছি সেগুলো হচ্ছে পার সাবজেক্ট 3টা করে ক্লাস পাবো আমরা। ম্যাথমেটিক্স, স্ট্রেট লাইন, ফিজিক্স হচ্ছে ভেক্টর, এন্ড হচ্ছে আইসিটি হচ্ছে
সংখ্যা পদ্ধতিটা পড়াবো, এন্ড কেমিস্ট্রি হচ্ছে কিছু মূল নিয়ে জিনিসপত্র পড়াবো, যেগুলো আসলে খুবই বেসিক। এগুলো জানা থাকলে তোমাদের কলেজ লাইফটা অনেক ইজিয়ার হবে। এটা হচ্ছে আরেকটা এক্সপেরিমেন্ট যে তোমরা অনলাইনে পড়া বোঝো কিনা, ঠিক আছে, বা তোমাদের কমিউনিকেশনটা হয় কিনা, সেই জিনিসটা দেখার একটা এক্সপেরিমেন্ট বলতে পারো তোমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা যেখানে ছিলাম সেখানে কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে এই ম্যাথগুলো পারবা। সেকেন্ড টাইপের যে ম্যাথটা আছে, পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক কনভার্ট, এই কনভার্সন গুলো আমি তোমাদের মাত্র শেখাইছি যে আর থিটা এটা দিয়ে থাকলে এক্স কমা ওয়াই কিভাবে বের করবো। এক্স হচ্ছে আর cos থিটা আর ওয়াই হচ্ছে আর সাইন থিটা, এটা দেখিয়েছি। এই টাইপের ম্যাথ গুলো পারবো। পরের টাইপের ম্যাথ এগুলো আমরা একটু দেখি, যে পোলার সমীকরণে প্রকাশ করো। তাহলে পোলার সমীকরণ বলতে কি বোঝাচ্ছে? পোলার সমীকরণ বলতে বোঝাচ্ছে, যেমন এক নাম্বারটা যদি আমরা সলভ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেওয়া আছে, বলা হচ্ছে এই সমীকরণটাকে পোলার সমীকরণে কনভার্ট করো। তাহলে পোলার সমীকরণ মানে আসলে সেই সমীকরণে আর আর থিটা এই দুটো জিনিস থাকবে, এক্স আর ওয়াই থাকবে না। তাহলে আমাদের দেয়া আছে এক্স আর ওয়াই দিয়ে একটা সমীকরণ, আমাকে বের করতে হবে আর এবং থিটা দিয়ে সমীকরণ, এটাকে কনভার্ট করতে হবে। তাহলে চলো কনভার্ট করি। তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে কি করা যায়, এক্স এবং ওয়াই তাদের সাথে আর আর থিটার যে সম্পর্কগুলো ওইভাবে চিন্তা করা যায়। তাহলে প্রথমে তুমি এটা বলতে পারো যে এক্স ইকুয়াল টু ভাইয়া আর কস থিটা, তাহলে এটা হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে এটা হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর ওপাশে এ স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট এক্স আর ওয়াই কে রিপ্লেস করতে। তাহলে এখানে জাস্ট আর স্কোয়ারটা কমন নিলে এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান আসলে 1 আসে, এ স্কোয়ার, তাহলে এই আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা যেটা পাইছো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমার আলটিমেটলি ইকুয়েশনে এক্স এবং ওয়াই নাই, এটাই অ্যান্সার। ঠিক আছে, সিমিলারলি আমাদের যে 2 নাম্বার প্রবলেম সলিউশন, y স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 2a xy, মানে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাকে চাইলে আমি ডিরেক্ট আর স্কয়ারের ফর্মুলা দিয়ে লিখতে পারি, কারণ আমি জানি আর স্কয়ার সমান সমান, আমি জানি আর স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা আমাদের জানা। তাহলে এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি আর স্কয়ার উপরে স্কয়ার, ওপাশে 2a আছে, এটা কনস্ট্যান্ট, এটা সমান x টা চেঞ্জ হয়ে যাবে আর cos থিটা, আর y টা চেঞ্জ হয়ে যাবে আর sin। তাহলে এখানে আর টু দি পাওয়ার 4, ওপাশে আসবে 2a আর স্কয়ার sin থিটা cos থিটা। এখন দুই পাশ থেকে স্কয়ার আর স্কয়ার কাটা দিয়ে চলে গেলে এখানে থাকবে শুধু আর স্কয়ার ইকুয়ালস টু a ইনটু 2 sin থিটা cos থিটা। এটা রেখে দিলে অ্যান্সার হয়ে যাবে, কারণ এই সমীকরণে আর আছে আর থিটা আছে, এটা রেখে দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে। বাট এটাকে আরেকটু সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়, লেখা যায় আর স্কয়ার ইকুয়ালস টু a sin 2 থিটা। এটা একটা ফর্মুলা, হ্যাঁ, এটা এখন তোমরা জানো না, বাট তোমরা ম্যাথমেটিক্স পড়লে জানতে পারবা যে 2 sin থিটা cos থিটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে sin 2 থিটা। এটা একটা ফর্মুলা, sin 2 থিটা সমান সমান 2 sin থিটা cos থিটা, এটা লেখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফর্মুলা। এটাকে ফর্মুলা হিসেবে এখন মনে রাখো, তোমরা ত্রিকোণমিতিতে সামনে পাবো। তো জিনিসগুলো হচ্ছে আমাদের ইন্টারের পড়াটা অনেক বেশি, তো এটা মাস্ট যে তোমাদের সবকিছু ভালো করে করে বুঝে যেতে হবে, ঠিক আছে। তো যেখান থেকে পারো সবকিছু ক্লিয়ার করেই সামনে আগাবে, এবং একটা জিনিস বারবার দেখার সময় নেই, কখনো এই জিনিসটা করবা না, স্কিপ করে চলে যাবা না, ঠিক আছে, যে পরে আবার দেখবে। সবকিছু যখন করবা তখনই ক্লিয়ার করে নিবা, নেক্সট টাইম সেটা তোমার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এভাবে এখানে যে 3 নাম্বারটা আছে এটা হচ্ছে তোমাদের এক্সট্রা, 3 নাম্বার যে প্রবলেমটা এটা হচ্ছে তোমাদের
HW। আর স্কয়ার ইকুয়াল a স্কয়ার, এটা কি পোলার সমীকরণ? হ্যাঁ, পোলার সমীকরণ। কেন পোলার এখানে তো সমীকরণ? থিটা নাই। কারণ এখানে থিটা না থাকে, থিটার ওই যে কোএফিসিয়েন্ট আছে সেটা হয়তো 0, বাট এখানে তো x আর y নাই। কেন পোলার? এখানে x এবং y নাই, শুধুমাত্র r আছে। আর কার অংশ? আর হচ্ছে আর পোলার পোলার সমীকরণ স্থানাঙ্কের একটা পার্ট, দ্যাটস ওয়াই। আর এই সমীকরণটা হচ্ছে আমার কি? এই সমীকরণটা হচ্ছে আমার পোলার সমীকরণ। ঠিক আছে, এখানে আরেকজন মনে হয় লিখেছে যে r ইকুয়ালস টু a লেখা যাবে। হ্যাঁ, অবশ্যই লেখা যাবে না কেন? এখানে আমি যদি তুমি থেকে লিখো, উভয় পক্ষে ইউজ করলে r ইকুয়ালস টু a অবশ্যই লেখা যাবে। কেন লেখা যাবে না? এখন তুমি আবার বলতে পারো যে ভাই আমি এখানে r ইকুয়ালস টু প্লাস মাইনাস এ লিখবো না, কারণ আমি তো রুট করছি। তো অ্যান্সারটা হচ্ছে না, লিখবা না। কেন লিখবা না? আর এর মান কি কখনো নেগেটিভ হতে পারে? আর মানে কি? আর মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব। তাহলে এই আর কি কখনো নেগেটিভ হতে পারবে? কখনো নেগেটিভ হতে পারবে না। তাহলে তুমি লিখতে পারবে আর ইকুয়াল টু এ, বাট আর ইকুয়াল টু প্লাস মাইনাস এ লিখতে পারবা না। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। আর কেউ কোনো কোশ্চেন করেছো কমেন্ট বক্সে? না, মেসেজে আর কেউ কোনো কিছু কোশ্চেন নেই। নেক্সট, এখানে বলছে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। তাহলে এখানে জাস্ট কি করবো? অপোজিট কাজ। এখানে কার্টেসীয় মানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে বা পোলার সমীকরণ, সেই পোলারটাকে তোমাকে কার্টেসীয়তে কনভার্ট করতে হবে। সেটার জন্য কি করতে পারি? 3 নাম্বারটা আমরা লিখি। তাহলে এখানে 3 নাম্বারটা আমরা লিখতে পারি r is equal to a sin theta। আর এর মান আমরা জানি কি √x স্কয়ার প্লাস y স্কয়ার। a হচ্ছে তো a কনস্ট্যান্ট। sin থিটার সাথে কার সম্পর্ক? আমরা জানি y ইকুয়াল টু r sin থিটা। তাহলে এখান থেকে একটা সম্পর্ক আনা যায় যে sin থিটা ইজ ইকুয়াল টু কত? y বাই r। তাহলে এখানে y বাই r দিলাম। কাজ কি হয়ে গেছে? না, কাজ এখন হয়নি। কেন হয়নি? কারণ এখানে একটা আর রয়ে গেছে, পোলারের একটা পার্ট রয়ে গেছে। তাহলে সেটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? আর এই যে সমীকরণ জানি সেটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু তাহলে a ইনটু y, আর এর সাথে সম্পর্ক আমি জানি √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এই পাশ থেকে উপরে নিয়ে গেলে গুণ করলে আসলে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু ay। তাহলে এখানে শুধু কি আছে? শুধু x আর y আছে, কোনো আর নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এভাবে পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের সমীকরণগুলোকে একটা থেকে আরেকটা কনভার্ট করা যায়। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকজন হয়তো একটা মেসেজ লিখেছো যে এ নিজে নেগেটিভ হতে পারে। আচ্ছা, এ যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে তুমি প্লাস মাইনাস লিখতে পারবা। ঠিক, প্লাস মাইনাস না এক্স্যাক্টলি, তুমি এখানে মাইনাস এ এটা লিখতে পারো। কখন? যখন এটা নিজে নেগেটিভ। হ্যাঁ, ভালো কিছু কোয়েশ্চেন করতেছো তোমরা, বাট এখানে যেহেতু কিছু বলা নাই আমরা জিনিসটা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আমি আরো কিছু কোশ্চেন রেডি করছিলাম তোমাদেরকে দেখাবো, বাট যেহেতু আজকে প্রথম ক্লাস এবং অনেক কিছু আলোচনা করতে হয়েছে, আমি দেখাতে পারছি না আজকে। নেক্সট দিন নেক্সট ক্লাসে অবশ্যই দেখবো। আর তোমাদের যে রিকোয়েস্টটা করেছি, তো আশা করছি তোমরা আমার রিকোয়েস্টটা রাখবা এবং ওভাবে চলবো আর কি। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ। কেউ কিছু বলতে চাও ফাইনালি আজকে ক্লাস সম্পর্কে? নেক্সট কারো ক্লাস কিছু বলার কবে থাকলে হবে? বলতে পারো। হ্যাঁ, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সবকিছু দিয়ে দেওয়া হবে। নেক্সট ক্লাস মেইনলি এখন মনে হয় আছে কেমিস্ট্রি, সোমবার। আজকে পেয়ে যাবে, আজকে রাতে পেয়ে যাবে। আর ভাইয়া আজকের ক্লাসটার ভিডিওটা কি ফেসবুক গ্রুপে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে পাওয়া যাবে, ফেসবুক গ্রুপে না, আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে তোমাদের দিয়ে দেবো। হচ্ছে একটা ফর্ম দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে, যে ক্লাসটা কেমন লাগছে, কিছু কমেন্ট বা কিছু তোমাদের কিছু বলা থাকলে ওখানে বলতে পারবা। ঠিক আছে, ফিডব্যাক ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। আর তোমাদের যেটা ক্লাসগুলো বললাম ফ্রেন্ড নিয়মিত নেওয়ার সার্কেলকে, চেষ্টা করেন। হ্যাঁ আই উইল ট্রাই মাই বেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।